হযরত খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার স্বামী এতদিন পর্যন্ত, কিন্তু আমি আপনাকে খুব কাছ থেকে পর্যবেক্ষণ করেছি, আপনার প্রতি তীক্ষ্ণ দৃষ্টি রেখেছি, সব কিছু করেছি ইয়া রাসূলুল্লাহ। আমি আরো বহু আগেই বুঝতে পেরেছি আপনি আল্লাহর পয়গম্বর, নবী রসুল ব্যতীত দ্বিতীয় অন্য কেহ নন। সুবহানাল্লাহ। আমি ঈমান আনলাম, আর দেরি করতে চাই না, পড়াইয়া দেন শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। খাদিজা রাদিয়াল্লাহু আনহা ঈমান এনেছেন। এরপর রাসূলের সাথে সহধর্মিণী হিসেবে, লাইফ পার্টনার হিসেবে, জীবন সঙ্গিনী হিসেবে, একজন স্বামীর অর্ধাঙ্গিনী হিসেবে, সংসারের পার্টনারদার হিসেবে, লাইফের অংশীদার হিসেবে জীবনের এই সময়টা গুরুত্বপূর্ণ আঁকা বাঁকা এলোমেলো পথটা পাড়ি দিলেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সহায়ক হিসেবে এই সময় যারা কাজ করতেছিলেন, একজন ছিলেন চাচা আবু তালেব। তিনি দুনিয়া থেকে বিদায় নিলেন, সাথে সাথে 3 দিন 5 দিনের মাথায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা দুনিয়া থেকে বিদায় নিলেন। আল্লাহ রাসূল এক অসহায়ত্ব, একাকিত্ব অনুভব করতেছিলেন। আরো কিছু কারণ আছে, সামনে আসবে। এর মধ্য দিয়ে আল্লাহ পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইসরার মিরাজের মধ্য দিয়ে এমন সান্ত্বনা সম্মাননা দিলেন, একাকিত্ব দূর করে দিলেন, অসহায়ত্ব গ্লান করে দিলেন। আল্লাহ পাক আল্লাহর রাসূলকে যা যা দেখালেন, যা বর্ণনা করলেন, এর মধ্য দিয়ে আল্লাহ পক্ষ থেকে এক অলৌকিক নিয়ামত পেয়ে গেলেন। আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি সম্মানিত করে দিলেন। আমার প্রিয় ভাইয়েরা, সেই যে দুঃসময়ের প্রশান্তদায়ক সঙ্গিনী, বিপদের সময়ে প্রশান্তিদায়ক সঙ্গিনী, জীবন সঙ্গিনী, দাওয়াতের পথে নিজের সমস্ত সম্পদ যেই মহিলা বিলিয়ে দিয়েছেন, যে অতুলনীয় এক সহায়ক হিসেবে কাজ করেছিলেন, নবীজির কষ্টে সান্ত্বনা দাত্রী ও সাহস জোগানো আশ্রয় ছিলেন, এই দুই মহান ব্যক্তিত্বের ইন্তিকালের কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন গভীর শোকাহত হয়ে না পড়েন, এজন্য আল্লাহ পাক তার কাছে নিয়ে গিয়েছেন। এই সব নাজ নেয়ামত দেখিয়ে রাসূলকে শোক কাটিয়ে উঠে সম্মাননা, সান্ত্বনা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে। আমার প্রিয় ভাইয়েরা, এগুলো আলোচনা আসবে, দীর্ঘ আলোচনা ইনশাল্লাহ। আমরা আজকের রাত্রে আলোচনা শুনবো, এখানে অনুষ্ঠান রয়েছে, সেখানে আমরা ধারাবাহিকভাবে সব কথাগুলো আসবে। আজকের জুম্মা আলোচনা যেখানে গিয়ে আমি শেষ করব, ঠিক এর পর জায়গা থেকে আমরা সামনের দিকে আজকে রাত্রি শুনবো বাদ এশা। কোন সময়? এশার পরে। হ্যাঁ, এশার পরে আপনাদের দাওয়াত, সেখান থেকে আমরা যেখানে শেষ করবে সে শেষ করব, তারপর থেকেই আমরা সেখান থেকে বাকি অংশগুলো শোনার চেষ্টা করবো বলে ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, এই বছরটি তাই এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত শোক গাথা, এত রকম শোকার্ত, এত রকম বিয়োগ, এত রকম ব্যর্থতা, এত রকম একায়ত্ব, অসহায়ত্ব, এজন্য ওই বছরকে বলা হয় আমুল হুজন। হুজন মানে এটা হচ্ছে দুঃখের বছর। এটা হচ্ছে কিসের বছর? দুঃখের বছর। আমুল হুজন মানে দুঃখের বছর, বেদনা কষ্টের বছর একটা। আমার প্রিয় ভাইয়েরা, এই ছিল দ্বিতীয় আরেকটি কারণ, নাম্বার 3। তৃতীয় আরেকটি কারণ হচ্ছে মক্কার কাফিরদের জুলুম নির্যাতনের কিছু দৃষ্টান্ত। মক্কার কাফিরদের জুলুম নির্যাতন, আবু তালেবের ইন্তেকালের পরে, এতদিন তো আবু তালেব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেফটি দিয়েছেন, নিরাপত্তা দিয়েছেন। আবু তালেব ইন্তেকালের পরে মক্কার কাফের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এবার তো চাচা নাই, যে চাচা মাথার উপরে বটবৃক্ষ ছিল, যে চাচা একটা ঢাল ছিল, নিরাপত্তার এক অরণ্য দৃষ্টান্ত স্থাপন করেছিল, যদিও ঈমান আনে নাই, কিন্তু চাচা হিসেবে ভাতিজার জন্য যে একটা নিরাপত্তার ঢাল ছিল, এখন তো চাচা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। মক্কার কাফেররা এখন সুযোগ পাইছে কি পায় নাই? পেয়ে গেছে না? পেয়ে গেছে। এখন এই সুযোগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নির্যাতনের মাত্রা আরো বহুগুণে তারা বাড়িয়ে দিলেন। কথা কি বুঝতেছেন?
এর মধ্যেই কিছু দৃষ্টান্ত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন নামাজরত অবস্থায় আছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে তার মহান রবের দরবারে তার রবের কুদরতি কদমে সিজদা দেওয়া অবস্থায় আছেন। আল্লাহ নবী সিজদায় পড়ে আছেন। মক্কার কাফের মুশরিকেরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীদের পিঠের উপরে ওই নাড়ি বুড়ি, ওটের নাড়ি বুড়ি তার পিঠের উপরে নিক্ষেপ করে, তার ওটের নাড়ি বুড়ি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিঠের উপরে রেখে যায়। এমন অবস্থা, এমনভাবে কষ্ট দেয়, পথের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পথ ধরে যাবেন ওই পথের মধ্যে তারা কাঁটা বিছিয়ে দিত।